ওয়েলকাম টু ফিজিক্স দ্য কিং অফ সায়েন্স ক্লাস। আজকে আমরা নিয়ে এলাম পরবর্তী ভিডিও ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে। তো লাস্ট ডে আমরা পড়েছিলাম যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো এর উপরে আমরা একটু ফার্দার যদি ডিসকাস করি তাহলে কি হবে। তো প্রথমে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করা যাক। লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, তো এক্ষেত্রে কি ছিল যে আমি বিস্তৃত আধান হিসেবে কি নিয়েছিলাম যে একটা লাইন বরাবর, একটা পরিবাহী তার বরাবর যদি আমি কিউ আধান প্রোভাইড করি তাহলে কি হবে, সেই কিউ আধানটা পুরো পরিবাহীর মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এর ফলে এর মধ্যে এর প্রতি একক ক্ষেত্রফলে যে আদান বন্টনটা হচ্ছিল সেটা আমরা ধরে নিয়েছিলাম ল্যামডা। ল্যামডা কি ছিল যে না একক প্রতি দৈর্ঘ্যের মধ্যে কি ডি কিউ বাই ডি এল, যদি এটা লেন্থ কে হয় আর প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে যদি ডি কিউ আদান থাকে তাহলে ল্যামডা কি ছিল ডি কিউ বাই ডি এল। তো এবার এর উপর বেস করে আমরা যদি কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এর প্রাবল্য নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব। ধরা যাক আমাদের প্রবলেমটা এরকম যে এরকম একটা পরিবাহী তার রয়েছে এ থেকে বি পর্যন্ত, এর মধ্যে আমি কিউ চার্জ প্রোভাইড করলাম, ফলে পুরো তারটার মধ্যে আমার কিউ চার্জ নিশ্চিত হয়ে গেল। এর থেকে এ দূরত্বে পি বিন্দুতে আমি কি করব, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। তো এখানে আমরা যখন এতক্ষণ করছিলাম কি পয়েন্ট চার্জ দিয়ে করছিলাম তখন আমাদের চার্জগুলো এরকম ছিল, হয় এ বিন্দুতে ছিল বি বিন্দুতে ছিল, তার রেসপেক্টে আমি পি বিন্দুতে করেছিলাম। এবার কি হচ্ছে, আমরা এখানে পুরো পরিবাহী তারটার মধ্যে কি রয়েছে, আধান রয়েছে। তো ইন দিস কেস আমরা কি করব, এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নেব ডিএল। তো এই ডিএল দৈর্ঘ্যের মধ্যে আমার যে আধানটা রয়েছে সেটা আমি ধরছি কত, ডি কিউ আধান রয়েছে। সেটা কোথায় না পি বিন্দু থেকে এক্স দূরত্বে। আচ্ছা ডিএল না ধরে এটাকে আমি ডিএক্স ধরছি, ডিএক্স। আর পুরো পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই ডি কিউ আধানের জন্য এক্স দূরত্বে পি বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে না ডিই ধরে নিচ্ছি আমি, যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য তো ক্ষুদ্র তড়িৎ প্রাবল্য। তো এটার ভ্যালু কি হবে, কে চার্জ হচ্ছে ডি কিউ বাই দূরত্ব কত এক্স, এক্স স্কয়ার। এটাই আমরা শিখেছি। তো এবার এই ডিই যে রয়েছে এটা কি শুধু এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য, পুরো এল দৈর্ঘ্যের জন্য আমার যেটা হবে সেটা হচ্ছে এখানে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো সেটা আমি ধরছি কত, ই নেট। ই নেট কত হবে না এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স এ আমি কি করতে পারি, এই এ থেকে ডি এল দৈর্ঘ্যটাকে ভাঙতে পারি। আর সেই অসংখ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স আমি ধরছি তাদের জন্য যে ডিই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে সবগুলোকে যদি আমি সাম করি, অ্যাড করি, তাহলে কি বেরোচ্ছে, আমার এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেরোবে। তাহলে ই নেট আমার কি লিখতে পারি আমি না ইন্টিগ্রেশন ওভার ডিই লিখতে পারি। সবগুলো ডিই যদি আমি যোগ করি তাহলে আমি পাবো এখানে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো তাহলে এটা কি হচ্ছে, ডি যদি আমি এখানে ভ্যালুটা পুট করি কে টি কিউ বাই এক্স স্কয়ার ইন্টিগ্রেশন। কথা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, পি বিন্দু থেকে সবচেয়ে কাছে পরিবাহী কি আছে, বি বিন্দু আছে, সেটা কত দূরে আছে, এ দূরে আছে। তাহলে লোয়ার লিমিট কত হবে আমার, এ হবে। আর ম্যাক্সিমাম পয়েন্ট কোথায় আছে, এ বিন্দুটা রয়েছে। পি থেকে এ দূরত্ব কত, এখানে এ আর এখানে হচ্ছে এল, তার মানে এটা হচ্ছে এ প্লাস এল। তার মানে আমার এ থেকে এ প্লাস এল পর্যন্ত যে চার্জ ডিস্ট্রিবিউশনটা রয়েছে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, তার যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য টোটাল সেটাই হচ্ছে আমার এই পি বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই নেট, যা ডিরেকশন আছে এদিকে।
এবার ডি কিউ কে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, আমরা ইন্টিগ্রেশন করব এখানে কি এল কে ইন্টিগ্রেশন করব, সরি এল এক্স, হ্যাঁ সরি এক্স কে ইন্টিগ্রেশন করব। তো এক্স কে ইন্টিগ্রেশন যদি করি আমি এখানে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, এখানে dx দৈর্ঘ্যের মধ্যে কি রয়েছে আমার dq চার্জ রয়েছে, তাহলে আমার একক দৈর্ঘ্যে যে চার্জ কি হয় লিনিয়ার ক্ষেত্রে ল্যামডা হয়, ল্যামডা ইকুয়াল টু কি হবে dq/dx, তাই তো? তাহলে dq সমান সমান কি হচ্ছে ল্যামডা ইনটু dx। তবে এই dq এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে কি আসছে আমার, কে টাকে বাইরে নিয়ে নিলাম কনস্ট্যান্ট যেহেতু, a থেকে a প্লাস l lambda dx বাই x স্কয়ার। আচ্ছা আমি এই দিক থেকে একটু মুছলাম, তাহলে কি হচ্ছে এখানে e net is equal to k ল্যামডাটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন ওভার a to a plus l dx by x স্কয়ার। dx by x স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি কি হবে, dx by x স্কয়ারের ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে -1/x। তো এটাকে যদি আমি এখানে পুট করি তাহলে কি হচ্ছে k ল্যামডা -1/x লোয়ার লিমিট a আপার লিমিট a প্লাস l, মানগুলো যদি বসাই কি আসছে k ল্যামডা -1/a প্লাস l -1/a। তাহলে এটা কি করব আমি k ল্যামডা 1/a -1/a প্লাস a, তাহলে এটাই হচ্ছে আমার ই নেট পি বিন্দুতে। তাহলে যদি আমার এল দৈর্ঘ্যের কোনো পরিবাহী তার দেওয়া থাকে তার থেকে এ দূরত্বে কোনো একটা বিন্দু পি তে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হয়, তাহলে কি করব আমি এই প্রসিডিউরটা ফলো করব, আর তার রেজাল্ট কি হবে না এটা হবে k ল্যামডা ইন ব্র্যাকেট 1/a -1/a প্লাস l। এবার আমরা যদি এরকম একটা অর্ধবৃত্ত নেই, একটা পরিবাহী তারকে অর্ধবৃত্তাকার আকারে যদি আমি বাঁকিয়ে নিই আর এই তারের মধ্যে যদি আমি কিউ চার্জ ডিস্ট্রিবিউট করি তাহলে কি হবে পুরো তারটার মধ্যে আমার চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এই অর্ধবৃত্তাকার তারের কেন্দ্রে অর্থাৎ এই ও বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে থিটা কোণে ডি থিটা একটা স্প্লিট ধরে নিচ্ছি, এটা হচ্ছে ডি থিটা, ঠিক আছে থিটা কোণে এখানে ডি থিটা ধরে নিলাম, যেখানে কি হচ্ছে এইটা হচ্ছে ডিএল, ডিএল দৈর্ঘ্যের একটা স্প্লিট আমি এখানে কেটে নিলাম, যেটা হচ্ছে এখানে ডি থিটা কোণ উৎপন্ন করছে, সেটা কি লিনিয়ারিং থেকে থিটা উপরে রয়েছে, ঠিক আছে। তো এই ডিএল এর মধ্যে আমার চার্জ কত থাকবে, ডিকিউ চার্জ থাকবে ধরে নিচ্ছি। তাহলে এই ডিকিউ চার্জের জন্য এই ও বিন্দুতে আমার যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হবে সেটা কি হবে ডিই, আচ্ছা ডিইটা কি হবে কে ডিকিউ বাই দূরত্বটা কত ব্যাসার্ধটা r স্কয়ার। এবার এটা কোন দিকে কাজ করবে, এবার আবার কাজ করবে ডি, এটাকে যদি আমি ভেক্টর বিভাজন করি কি হবে
এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা এদিকে কি আছে, এটা হবে কি ডিই কস থিটা, আর এই লম্ব বরাবর হবে কি ডিই সাইন থিটা। এবার দেখো আমার এইখানে যে রয়েছে ডিএল, এর জন্য কি হচ্ছে, আমার একটা কম্পোনেন্ট কি আছে ডিই কস থিটা এই বরাবর আসছে। ঠিক এর মিরর অপোজিশন যদি আমি নেই, এরকম ঠিক এরকম এই জায়গায় একটা আছে, তার ক্ষেত্রেও আমার এখানে তড়িৎ ক্ষেত্র প্রবল এদিকে হবে, তার জন্য এদিকেও একটা ডিই কস থিটা হবে। তখন এদিকে ডিই কস থিটা আর এদিকে ডিই কস থিটা কি হবে, পরস্পরকে ক্যান্সেল করে দিবে, যার ফলে আমার এই ও বিন্দুতে শুধু ডিই সাইন থিটাই থাকবে। এই দিকের যে কোনো একটা পয়েন্ট যদি আমি নিই, যে কোনো ডিএল নেই, ঠিক তার অপোজিটেও একটা ডিএল হবে, যেহেতু এটা সিমেট্রিক। এখানে যদি আমি একটা আয়না রাখি তাহলে এই দিকেরটা আর এই দিকেরটা হবে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হবে, আমার ডি কস থিটা পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে ডিই সাইন থিটা, যেটা আমার লম্ব অংশটা আসছে নিচে। তাহলে যদি লিখে বিপরীত অবস্থানে ডিএল এর জন্য ডিই কস থিটা পরস্পর প্রশমিত হয়ে যায়। অর্থাৎ ও বিন্দুতে শুধু ডিই সাইন থিটা কার্যকর হবে। সেক্ষেত্রে যদি আমি সবগুলো ডিএল এর ক্ষেত্রে ধরি তাহলে কি হবে, কতগুলো ডিই সাইন থিটা হবে, তাহলে ই নেট ও বিন্দুতে যদি আমি ধরি ইন্টিগ্রেশন অফ ডিই সাইন থিটা, ঠিক কি না? তাহলে এবার আমি এখানে একটা কাজ করি, আমরা আগের ক্লাসে পড়েছি 11-এ যে যদি কোনো বৃত্তাংশ, যেটা কি হয় এখানে আসছে রেডিয়াস আর, বৃত্তচাপ ডিএল হয়, তাহলে কি হয়, তার এখানে অ্যাঙ্গেল থিটা যদি হয় তাহলে আমি এভাবে লিখতে পারি ডিএল ইকুয়াল টু আর ডি থিটা লিখতে পারি। এটা যদি ডি থিটা কোণ হয় লিখতে পারি কি না, ডিএল ইকুয়াল টু আর ডি থিটা লিখতে পারি। আর এখানে একক দৈর্ঘ্যের যে চার্জ ডিস্ট্রিবিউশন সেটা ল্যামডা হবে, ল্যামডা ইকুয়াল টু কি ডি কিউ বাই ডিএল। তাহলে ডি কিউ ইকুয়াল টু কি হচ্ছে ল্যামডা ডিএল, আর ডিএল এর পরিবর্তে আমি আবার এটা লিখতে পারি। তাহলে আমি এখানে কি লিখছি, আচ্ছা প্রথমে ডি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই কি হবে, কেটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, ডি কিউ বাই আর স্কয়ার সাইন থিটা, ডি কিউর মানটা যদি বসাই, আচ্ছা আমি এই জায়গাটা বসে দিচ্ছি, কি হবে, কে ডি কিউর পরিবর্তে লিখবো কি আমি ল্যামডা ইনটু ডিএল sin theta by r square ইন্টিগ্রেশন। আর ডিএল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি থিটা ইনটু আর, কি থিটা ইনটু আর, তাহলে কে ল্যামডা ডি থিটা ইনটু আর sin থিটা বাই আর স্কয়ার আর কেটে গেল, তাহলে কি বলে থাকলো এদিকে কনস্ট্যান্ট হিসেবে কে ল্যামডা বাই আর, কারণ আর ধ্রুবক সব ক্ষেত্রে আর এর মান সেম থাকবে। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin থিটা ডি থিটা। এবার এই ইন্টিগ্রেশনের লিমিট যদি আমি পুট করি কি হবে, এখানে আমি যদি এটাকে 0 ধরে নেই তাহলে এইখানে আসলে কি হবে, এটা পাই হবে,
তার মানে 0 থেকে পাই পর্যন্ত আমার হচ্ছে থিটার লিমিট, এখানে 0 এখানে পাই। যদি এখানে ইন্টিগ্রেশন করি sin থিটার ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos থিটা, তাহলে k ল্যামডা বাই r কি হবে মাইনাস cos থিটা 0 থেকে পাই। এবার আমরা কি জানি cos 0 এর মান 1 আর cos পাই এর মান -1 আমরা এটা জানি। তো এখানে আমি যদি এটাকে ইস্যু করি তাহলে k ল্যামডা বাই r মাইনাস cos পাই মাইনাস cos 0 মাইনাস অফ মাইনাস, তাহলে কি হচ্ছে এখানে k ল্যামডা বাই r 1 প্লাস 1, দ্যাট মিন্স এটাকে আমি এদিকে লিখছি একটু পরিষ্কার করে, ফাইনাল এক্সপ্রেশনটা কি হচ্ছে তাহলে ই নেট অর্থাৎ ও বিন্দুতে নেট তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য k ল্যামডা, আচ্ছা 1 1 প্লাস 1 2 হচ্ছে 2 k ল্যামডা বাই r। তাই এটাই হচ্ছে আমরা কি অর্ধবৃত্তাকারে যদি কোনো কিছু কোনো একটা পরিবাহী তারকে আমি বাঁকিয়ে রাখি তাহলে তার কেন্দ্রবিন্দু ও তে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কি 2k ল্যামডা বাই r, যেখানে k হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের তড়িৎ-আধান আর r হচ্ছে বৃত্তচাপের ব্যাসার্ধ। আজকের মতো এটুকুই, এরপরে ভিডিওতে আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই।